Today's manifesto is what we are committed to do when TMC, as part of India, will form the union government. This is what we are committing to do when TMC, as part of India, will form the union government. Over to Dr. Mitra. যে কথাটি ইংরেজিতে আমাদের পার্লামেন্টের মেম্বার, লিডার অফ দি রাজ্যসভা ডেরিক ওব্রায়ান বলেছেন, সেটাকে আমি বাংলায় বলি। প্রথমে, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এই ম্যানিফেস্টো বা ইস্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডরক। এবারে আমি আসছি, আপনারা এই যখন ম্যানিফেস্টোটি পাবেন তখন আপনার আবেদনটা পড়ে দেখবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার নিজের লেখা। ছোট্ট, সংক্ষিপ্ত এবং ক্ষুরোধার। দুটো চারটে কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই, কেন্দ্রবিন্দুগুলো বলে দিতে চাই। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টোতে, যার ইন্ডিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবেদনে। ইচ্ছাকৃত বঞ্চনা, ইচ্ছাকৃত। তার সঙ্গে আপনারা পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার। দূর বাবা, বলেই চলেছেন মূল কথাগুলো বলে দিলে হয়ে যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তৃণমূল কংগ্রেস তাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে লোকসভা ভোটের। জোট সরকার গঠিত হলে নাকি তারা এই করবে, একেবারে গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই মানে শরিক, মানে নতুন সরকারের শরিক হিসেবে তারা কি করবে ঠিক করে ফেলেছে, এবং সেটা বেশ কয়েকটা পয়েন্ট। তো এত সব মানে সেগুলো বলতেও এত ভনিতা, মানে কি আর বলবো। আর দর্শক চিনতে পারছেন তো এই ভদ্রলোককে? অমিত মিত্র, আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। অনেকে বলে থাকেন যিনি রাজ্যটাকে দেনাতে ডুবিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি। কোথায় ছিলেন কে জানে, অনেকদিন পর দেখছি যে খুব চেনা চেনা। তারপর তো হয়ে গেল বিষয়টা, মানে সামনে চলে এলো, জানতে পেরে গেলাম যে ওই প্রাক্তন অর্থমন্ত্রী এবং যার পলিসিতে এই রাজ্যটা দেনাতে ডুবে গেছে, দিয়ে উনি সরে পড়েছেন। আবার দেখছি হঠাৎ করে উদয় হয়েছে, লোকসভা ভোটের ম্যানিফেস্টো প্রকাশ করা হচ্ছে, ওখানে উনি কলকাটিনের এসব তৈরি করেছেন আর কি, মানে উনি তৈরি করেছেন। রাজ্যের তো যা হাল করার করিয়েছেন, আবার তাহলে কি দেশটারও কি ওই হাল করবেন নাকি? আমার তো দেখেই আতঙ্ক জন্মে গেছে।
আবার এই লোকটাকে দেখতে পাচ্ছি, মানে এই ভদ্রলোককে আবার দেখতে পাচ্ছি, আবার দেশের বিষয়ে মাথা ঘামাচ্ছেন। পরে আবার ভাবলাম যে এই তো গাছে কাঁঠাল গোঁপে তেল, এ ম্যানিফেস্টো প্রকাশ করলে কি না করলে কি, এ তো এখন সব করে দেবো বলবেন, বলেছেন কত কি সব করে দেবেন বলেছেন। আমি শুধু ভাবছি যদি একটা শরিক দল হিসেবে তাদের এত করে দেওয়ার, এত কিছু করার যদি তারা প্রতিশ্রুতি দেয়, তাহলে যদি 28টা দল নিয়ে সরকার গঠন হয়, তাহলে 28 × 10, তাহলে সবার প্রতিশ্রুতি যদি পূরণ করতে হয়, সরকার তো লাটে চলে যাবে। সবাই তো সস্তায় রাজনীতি করার জন্য এই দেবো সেই দেবো বলে বসছে। তো সরকার চলবে কি করে? একটা দলের সরকার তো নয়, শুধু তৃণমূল কংগ্রেসের সরকার তো নয়, জোটের সরকার ওনারা বলছেন। তো জোটে তো 28টা দল আছে, সবাই যদি 10টা করে বলে প্রতিশ্রুতি দেয়, তাহলে 28 × 10 কত? 280টা প্রতিশ্রুতি, সব ওই সস্তার প্রচার। মানে দুয়ারে রেশন পৌঁছে দেবো, বিনামূল্যে জ্বালানি দিয়ে দেবো, মাথার উপরে ছাড় দিয়ে দেবো সকলকে, এটা যেটা বলেছে। শ্রমিকদের সুরক্ষা, 400 টাকা করে জব কার্ডের টাকা এসব দেবে। তারপরে আরো সব কত কি সব বলেছে, অনেক 5 লক্ষ কোটি টাকার কি সব আর সব, ও দুর্নীতি ফুর্নীতি নিয়ে সব কথা বলেছেন, অনেক সব বলেছেন। মহিলা পুরুষ নানান সব প্রতিশ্রুতি দিয়েছে সবার জন্য করে, বেশ কয়েকটা পয়েন্টে। বর্ধিতায় অমক তমক আমি দেখছিলাম, এত বলতে গেলে অনেক সময় লেগে যাবে দর্শক, অনেক সময় লেগে যাবে। সবই সস্তার প্রচারের যে রাজনীতি যেগুলো আর কি, সেগুলো সব বিনামূল্যে। তো 28টা দল যদি বিনামূল্যে দিতে শুরু করে, সরকারটা কি করে চলবে? আসলে ওনারা জানেন যে সরকারে আসবো না, সুতরাং বলে দিই, যতটা পারি বলে দিই। সরকারে তো আসবো না, যত পারি প্রতিশ্রুতি বলে দিই, এই করে দেবো সেই করে দেবো, বিনামূল্যে গ্যাস দিয়ে দেবো, রেশন ঘরে ঘরে পৌঁছে দেবো 5 কেজি করে, মানে যত পেরেছেন ঢালাও প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। লাভ কিছু হবে না। অন্য রাজ্যে এইসব হয় না, চলে না। আর এই রাজ্যের নিরিখে ওনারা এইসব প্রকাশ করছেন, ওই স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো অবস্থা। তো যাই হোক, সে এ তো আমি ম্যানিফেস্টো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কারণ দলটার যেখানে কোনো ন্যাশনালি কোনো অস্তিত্ব নেই, সেখানে দলটা ও নিজের মতো করে, ওই সর্বভারতীয় দল যেমন নিজেরা বলেন, আদতে সর্বভারতীয় নয়, সেরকম এই ম্যানিফেস্টো নিজেরাই বলছেন, আদতে এই ম্যানিফেস্টোর কোনো গুরুত্ব নেই। এখানে যারা ভোট দিবে তৃণমূল কংগ্রেসকে, ওই লক্ষ্মীর ভান্ডার দিদি যেটা ওনারা বলে থাকেন। আর দেশেতে তো দলটার সম্পর্কে তো একটা অ্যালার্জি এমনিতে তৈরি হয়ে গেছে, কারণ চুরির প্রচুর সব ধরা পড়ে গেছে, মানে প্রকাশ্যে এসছে। সেই নিয়ে দলটার ইমেজ খুবই খারাপ, রাজ্যের বাইরে যেখানেই গেছে সেখানেই মুখ থুবড়ে পড়েছে, সেটা আপনারা জানেন। তো সে যাই হোক, তবুও ভোট এসছে, একটা ম্যানিফেস্টো প্রকাশ করতে হবে, তো সেখানে সেটাকে প্রকাশ করে এমন ভাব দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, যেন সরকারটা এলো বলে একেবারে এই সব সেই সব করে দেবে। আর এই ভদ্রলোককে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, মানে বসিয়ে দিয়েছে ম্যানিফেস্টো। আরে দাদা, আপনি যা করেছেন রাজ্যের হালটা, সেটাকে কি করে উন্নতি করা যায় সেটা দেখতে হবে তো। শুধুই তো দেনা বেড়েই চলেছে, আর সস্তা রাজনীতি করা হচ্ছে। আবার লোকসভা ভোটের ম্যানিফেস্টো করতে বসে পড়েছেন লম্বা তালিকা নিয়ে। আবেদনটা পড়ে দেখবেন, কি আর পড়ে দেখবে মানুষজন? আপনার চোখ মুখ দেখে তো পরিষ্কার হয়ে যাচ্ছে পড়ে যে কি হতে চলেছে। রাজ্যের যা হাল হয়েছে, দেশের মাথায় বসলে তো সর্বনাশ। আমি শুধু ভাবছিলাম যে এত কিছু বলছেন বটে, কিন্তু ওই কথাগুলো কেন বললেন না, যে আমরা ক্ষমতায় এলে ইডি সিবিআই দের সব ছুটি ঘোষণা করে দেবো, বা ছাঁটাই করে দেবো, দরকার লাগবে না। তদন্ত কিসের? যে যা পাচ্ছে করবেন। গণতন্ত্র চলে না, ভোটে জিতলেই তো হয়ে যায়, আবার 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 বিচার কিসের, আবার তদন্ত কিসের? ভোটে যাদেরকে জেতাবে তারা যা খুশি করবে, সুতরাং ওদের কোনো থাকার দরকার নেই। বা যদি অন্য কিছু কাজে লাগানো যায়, আমি যে এরকম কিছু ছুটি ঘোষণা যদি করে দেবে কিনা কই সেরকম কিছু বলেন। বা ওই আমরা ক্ষমতায় এলে চোরেদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হবে না, মানে এটা কেন বললো না? তাহলে চোরেরা আর একটু ভালো উৎসাহিত হতে, এমনি উৎসাহিত হয়ে থাকে, কারণ চোরেদের পাশে তারা যেভাবে দাঁড়ান, তাদের নেত্রী যেভাবে দাঁড়ান, এমনিতেই চোরেরা এই রাজ্যে খুব উৎসাহিত থাকে নেত্রীকে নিয়ে। যদি ওটা ঘোষণা করে দিতেন, তাহলে আরো সব চোরেরা, অন্যান্য জায়গার লোকেরা হয়তো একত্রিত হতে পারতো সমর্থনে, আপনাদের সমর্থনে। কারণ আপনাদের ক্ষেত্রে আমি কেন কথাটা আমি বলছি জোর দিয়ে, কারণ আপনাদের ক্ষেত্রে দেখেছি চোরেদের বিরুদ্ধে তদন্ত হলে আপনারা রে রে করে ওঠেন। মোদী শাহ যদি বলেন যে চোরেদেরকে লটকে দেবো বা জেলে পুড়ে দেবো, আপনারা দেখি রে রে করে ওঠেন। বলে দিতে পারতেন ম্যানিফেস্টোতে, চোরেদের সব দোষ মকুব, আমাদের প্রতিশ্রুতি বলতে পারতেন।
তাহলে ইস্তেহারটা কমপ্লিট লাগতো, কারণ আপনাদের মনোভাব যা, তাতে করে মানে কোথাও একটা ইনকমপ্লিট লাগছে। দিতে পারতেন ওগুলো, যে ইডি সিবিআই ছুটি, দপ্তর তুলে দেবো, আর চোরেদের সব দোষ মকুব, ভোটে জিতলেই তার আগামী 5 বছর করে কমে খাওয়ার ছাড়পত্র দিয়ে দেবো, বলতে পারতেন এগুলো। তো ফলে আজকের এই ম্যানিফেস্টোটা সত্যিই কোনো মানে আছে বলে কিছু মনে হয় না। বিজেপি একটা করতে পারে, কংগ্রেসও করতে পারে, একটা ন্যাশনাল পার্টি, সেখানে একটা আঞ্চলিক দল, তারা আবার দেশ জুড়ে ম্যানিফেস্টো প্রকাশ করছে, একেবারে মনের মাধুরী মিশিয়ে সব গল্প বলে দিয়েছে, এই করবো সেই করবো ওই করবো, সব একবারে দানে দান, দান ছত্র। দর্শক কি বলবেন ভদ্রলোককে দেখে? অনেকদিন পর দেখছেন না, আমি ভেবেছিলাম যে আর না দেখতে হয় বলতে উনি দীর্ঘজীবী হন, মানে এরকম অ্যাক্টিভ পলিটিক্সে বা এই ধরনের ক্ষেত্রে আর না দেখতে হয়, কারণ খুব বাজে করেছেন, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, খুব বাজে করেছেন বাংলার হালটা এর বুদ্ধিতে। আর উনিও কম বুদ্ধি ধরেন না, মানে দুজনে মিলে ওই দেনা করে কি করে সস্তার ভোট আদায় করা যায়, সেই পলিসিতে ওনারা হেঁটেছেন আর সর্বনাশটা করে দিয়েছেন। দয়া করে আর দেশের সামগ্রিক সর্বনাশটা যেন না হয় সেটা দেখতে হবে। তবে সেরকম কোনো চান্স নেই। তবে আমি ভদ্রলোকের সাহসটা ভাবছি, বা ইচ্ছেটা ভাবছি, মানসিকতাটা ভাবছি। আবার বেরিয়ে পড়েছেন, এই তো শুনছিলাম অসুস্থ, বেরোতে পারবেন না, অমক তমক, আবার বেরিয়ে পড়েছেন, দেশের সর্বনাশ করতে বেরিয়ে পড়েছেন, অনেকে বলছেন সে কথা, আমি সেজন্যই কথাটা বলছি। দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।